বাজার থেকে বাড়ি আসছে, দেখি আজকে কি নিয়ে এলো, কি রান্না হয় দেখি। এক ব্যাগ বাজার করে নিয়ে চলে এসেছি, এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। দেখো বার করি, জায়গাগুলো নিয়ে এসো, বার করি একটা একটা করে। কি কি নিয়ে এসেছে বাজার থেকে, বের করো দেখি। এই তো বের করছি। কি ওটা? কি বলো তুমি? কি মাছ? পাবদা মাছ। কি মাছ? পাবদা। পাবদা মাছ। পাবদা মাছ সবাইকার জন্য 1 পিস করে। সাইজগুলো বড় বড় আছে পাবদা মাছের। একবার ওইখানে দিয়ে বেচে নিয়ে চলে এসেছি। পাবদা মাছ, চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছের সাইজ এই তো, মাথাগুলো কেটে দিয়েছি সব, দিয়ে ইয়েগুলো আছে চিংড়ি মাছ। আচ্ছা এটা দেখাচ্ছি। নিয়ে এসেছি ফুলকপি, কাঁচকলা 3টে নিয়ে এসেছি, বড় বড় কাঁচকলা সাইজ, 7 টাকা করে পিস কাঁচকলা। কলাই নিয়ে এসেছি, ঢেলে দিই নাকি সব? বরবটি কলাই, কলাই, পুঁই শাক, পুঁই শাকটা কোথায় রাখি, এই যে একটা পুঁই শাক, বেগুন নিয়ে এসেছি, মূলো, বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকের বাজারে এই সব নিয়ে এসেছে। আজকে তাহলে রান্না হবে, পাবদা মাছের ঝাল হবে, সরষে পাবদা হবে, আর দেখি যা একটা শাক তো হচ্ছে, আর একটা যা হোক সবজি হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর নুন হলুদ মাখিয়ে জলটা ঝরটা দেব। মাখিয়ে নিচ্ছি, এই যে হলুদ দিচ্ছি প্রথমে, এরপর নুন দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। ভালো করে মাখানো হয়ে গেছে নুন হলুদ, এরপর আমি জলটা ঝরতা দিচ্ছি। আর এদিকে যে শাক কাটতে বসে পড়েছে, শাকের ঘন্টা হবে, পুঁই শাক, সবজি টবজি সবই কেটে দেয়, কেটে কেটে দিচ্ছে, আমি তারপর রান্না করবো। রান্না কত দূর হলো? ভাত হয়ে গেছে, শাকের ডাল হয়ে গেছে, এবার মাছটা ভাজতে দেবো। ভালো করে গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি একে একে তুলে নিচ্ছি। ছটা কাজু বাদাম, 1 চামচ সর্ষে আর কিছু পোস্ত আমি নিয়েছি। এবার এগুলো সব একসাথে বেটে নেব। সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে, এরপর আমি মশলাটা সব কুড়িয়ে নিচ্ছি বাটিতে। সর্ষে পাতা রান্না করার জন্য প্রথমে দিয়ে দেবো কালো জিরে, এরপর দিয়ে দেবো পেস্ট করা টমেটো, পেঁয়াজ, আদা আর টমেটোর পেস্ট আমি একসাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো হলুদ, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন,
কাশ্মীরি লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম, সরষে আর পোস্ত। দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর সব মশলাগুলোকে আমি একভাবে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। মশলাটা ভালো করে ফুটে গেছে, এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে। ভাত বেড়ে দিয়েছি, এবার আমি তরকারি বাড়ছি। পুঁই শাকের ডাল, এটা আমাদের খেপির খুব ফেভারিট। কচু পুঁই শাকের ডাল খুব পছন্দ করে খেতে। দেখ খেয়ে কচু পুঁই শাকের ডাল কেমন হয়ে যায়, খেতে পছন্দ করিস খুব। পুঁই শাকটা সবাই পছন্দ করে, কিন্তু আমি খেতে ভালোবাসি না, একদম আমার ভালো লাগে না। আমি আমার জন্য আলাদা করে ডাল করেছি, এটা রেখে দিচ্ছি। এটা বাড়া হয়ে গেছে, বাড়তে আছে না একবারে জোর গ্যাসটা। একটু বেশি করে কাই দেবে। মেয়ে বেশি করে কাই দিতে বলছে, আমাকে বেশি করে কাই দেবে মাছের। অনেকটা কাই দিয়েছি। এই যে মেয়ে আর ওর বাবা খেতে বসে পড়েছে, সব খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। এই প্রথম আমাদের বাড়িতে সরষে পাবদা হলো, প্রথমবার নিয়ে এসেছি পাবদা মাছ। জানি না এখন খেতে কেমন হয়েছে, আমি খাই। খেবি বলছে ভালোই হয়েছে, আমি একটু খেয়ে দেখি। পাবদা মাছটা খেতে কিন্তু দারুণ লাগছে। আমি পাবদা মাছ আগে খেয়েছি বিয়ে বাড়িতে, এই বাড়িতে আমাদের বাড়িতে প্রথম নিয়ে এসেই রান্না করা হলো। দারুণ হয়েছে খেতে। হয়েছে, দারুণ লাগছে। এই প্রথম খেলে তো? নতুন মাছ। তুমি এই প্রথম খেলে তো? দারুণ সুন্দর লাগছে। তো বন্ধুরা, আর বেশি কিছু বলছি না, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছিও না, এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।